কোরআনে কারিমের আলোচনা হয়েছে, আমরা মনোযোগ দিয়ে শুনেছিলাম। চোখা হাদরু আজমা সুকে দিদান কালামুল্লাহ বকুশে দিল শানিদা। আল্লাহর নবী তার পাক জবানে বলেছেন, দুনিয়ার মধ্যে যারা কোরআন করবে, কোরআন বুঝবে, কোরআন দিয়ে আমল করবে, কোরআন বাস্তবায়ন জীবনে বাস্তবায়ন করবে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের খাতিরে ওই সমস্ত লোকদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে। যারা কোরআন বুঝেছে তারা তো বুঝেছে, যারা বলেছে আমরা তাদের কথা শুনেছি। আল্লাহর নবী বলেছেন, যারা মনোযোগ দিয়ে কোরআনের কারিমে তেলাওয়াত শুনবে, কোরআন কিয়ামতের দিন ওই সমস্ত লোকদেরকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এজন্য আমরা হইলাম ওই সমস্ত লোক দুনিয়ার মধ্যে অন্তর দিয়া কোরআনের কথা শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তাদের আর ঠেকানোর কোনো প্রয়োজন নাই, তারা সেই কথা বলছে আমার কোরআনের কথা বলেছে। আমি ওয়াদা করেছিলাম, আজকে আমার ওয়াদা পূর্ণ করলাম, ওই সমস্ত লোকদেরকেও জান্নাতের দিকে নিয়ে যা। তাহলে আমরা কি শুনতেছি? কিসের কথা শুনতেছি? উপমহাদেশের আরবি ইউনিভার্সিটি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক কারি মাওলানা তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার মালফুজাতের ভিতরে একটা ঘটনা লিখছেন। ওনার ওই দেওবন্দ মাদ্রাসার পাশে একটা বেড়িবাঁধ ছিলেন। ওই বেড়িবাঁধের পাশে কিছু লোকজন বসবাস করতেন। তাদের মধ্যে কোনো হাফেজ ছিল না, আলেম ছিল না, জানা হোনা মানুষ ছিল না। একটা লোক মারা গেছে, তারা সবাই নিয়ে দাঁড়ায় আছেন। এই লোকটাকে কিভাবে সুন্নত তরিকায় জানাজা করবে, দাফন করবে, তাদের জানা না। এরকম এলাকা আমাদের দেশে আছে না? নাই। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, এক জেনারেল শিক্ষিত ওই রাস্তার পাশ দিয়ে যাইতেছেন। লোকজন ধরছে, ভাই আপনি কোথায় যান? বলে আমার আজকে অফিস আছে, অফিসের টাইম লেট হয়ে যাচ্ছে। বলে ভাই যান, যদি দয়া করে আমাদের এই লাশটা দাফনের ব্যবস্থা করে দেওয়া যাইতেন, আমরা খুবই উপকৃত হতাম, আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম। এদিকে অফিসে যাওয়ার তাড়াতাড়ি, এদিকে মাইয়াত না বিপদে আছে। কি বলেন? বিপদ কম না বেশি? কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর বান্দা অফিসার ওইখানে দাঁড়ায় গেলেন। বলে ভাই তাড়াতাড়ি এইভাবে কাফনের কাপড় পরান, এইভাবে জানাজার নামাজ সম্পূর্ণ করেন। বলে ভাই যান, যদি সঙ্গে থেকে একটু দাফনের কাজটা করে দিতেন উপকার হতো। আল্লাহর বান্দা ওই লোকটাকে দাফন করার জন্য কবরের মধ্যে নামাইতেছিলেন। ভুলে পকেট থেকে আইডি কার্ডটা কবরের মধ্যে পড়ে যায়। তাড়াতাড়ি সম্পূর্ণ করে দাফন কাজ সম্পূর্ণ করে অফিসে চলে গেছেন। আল্লাহর কি মেহেরবানি, আজকে অফিসে আইডি কার্ড ছাড়া ঢোকার কোনো পারমিশন নাই। আল্লাহর বান্দা পকেটে হাত দিয়ে দেখেন আইডি কার্ড নাই, আইডি কার্ড হারিয়ে গেছে। মনে মনে চিন্তা করলেন, কোন জায়গায় হারিয়ে ফেললাম। চিন্তার সাগরে ডুব দিয়ে দেখতে পেলেন যে মাইয়াতকে যে কবরের মধ্যে রাখছি, ওই সময় আইডি কার্ডটা কবরের মধ্যে পড়ে গেছেন। মনে মনে চিন্তা করলেন, বেশি লেট হয় নাই, সামান্য সময় দেরি হয়েছে। তাড়াতাড়ি কবরস্থানে চলে আসলেন। লোকজন মাটি দিয়ে বাড়ির দিকে যাইতেছেন। লোকদেরকে ডাক দিয়ে বলে, ভাইজান আমি আপনাদের উপকার করতে গিয়ে আমার ক্ষতি হয়ে গেছে। আমার আইডি কার্ডটা কবরের মধ্যে পড়ে গেছে, মাটি দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা যদি সহযোগিতা করেন, পায়ের কাছ থেকে একটু মাটিটা সরাই আইডি কার্ড উঠাইয়া নিতাম। বলে ভাইজান যে উপকার করছেন ভোলার মতো না।
সবাই মিলে পায়ের কাছ থেকে মাটিগুলো সরাইলেন, আইডি কার্ড তোলার জন্য হাত দিয়েছেন। কবরের মধ্যে তাজা ফুল দিয়া ভর্তি হয়ে গেছে কি জান্নাতি সুগেরান। এমন সুগেরান কোনদিন দুনিয়ার মানুষ চর্মের নাক দিয়ে শুকে নাই। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, সারা এলাকার মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। সব লোকজন কবরস্থানে গিয়ে জান্নাতি সুবাস সবাই সুমুগ্ধিত হয়ে, জান্নাতি সুবাসে সুগন্ধিত হয়ে সবাই মুগ্ধ হয়ে গেলেন। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, এইভাবেই কবরকে খোলা রাখা যাবে না, তাহলে 2-4 দিনের ভিতরে এখানে সেজদা দেওয়া শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি মাটি দিয়ে কবর বুঝাইয়া দিলেন। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের মনের ভিতরে কৌতূহল সৃষ্টি হলো, কি এমন তার জীবনে আমল আছে কবর দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি ফুল দিয়া কবরটা ভরে গেল। ওনার বাড়িতে খবর নেওয়া দরকার, বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছে। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি আরো লোকজন নিয়ে ওই আল্লাহর বান্দার বাড়িতে চলে যায়। বাড়িতে যাইয়া জিজ্ঞেস করলেন, উনার স্ত্রী উনার মেয়েকে জিজ্ঞেস করলেন, আপনার স্বামী জীবনে কি কোনো আমল করেছে, এমন কি আমল করেছে যে আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে কবরের মধ্যে জান্নাতি ফুল দিয়ে ভরে রেখেছেন। বলে, হুজুর আমার স্বামীর জীবনে তেমন বড় কোনো আমল নাই। উনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন, সকালবেলা আর বিকালবেলা কোরআন শরীফটা খুলতেন। কোরআন শরীফ পড়া জানতেন না, কোরআন শরীফের উপরে আঙ্গুল ঘুরাইতেন আর বলতেন, এটা আল্লাহর কালাম, আমি পড়া জানি না, এটা আল্লাহর কালাম, আমি পড়া জানি না। এই বলে চোখ দিয়ে পানি বের হতো, অন্তরের ভিতরে ব্যথা অনুভব করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কাজটা তো ভালো লাগছেন। কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআনকে এতটুক মহব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে জান্নাতি ফুল দিয়ে সুসজ্জিত করে রেখেছেন। চোখা হাদরু আজমা সুকে দিদান, কালামুল্লাহ বুকুসে দিল শানিদা। কোরআন যে পড়ে যে সওয়াব পাবে, কোরআন শুনে যে সওয়াব পাবে, আরেকজন পড়েও নাই বোঝেও নাই, মনোযোগ দিয়ে শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয়, আমি এই সূরা সম্পর্কে 2-4টা আলোচনা করব। কি বলেন, সবাই রাজি আছেন? এই সূরাটার নাম হলো সূরা ইউসুফ। সূরার নাম কি? আর একটু জোরে বলেন। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কোন লোক যদি এই নবীদের নামের সাথে মিলাইয়া নিজের নাম রাখে, ছেলে সন্তানদের নাম রাখে, নাতিপুতিদের নাম রাখে, হাদিসে নববীতে আল্লাহ নবী ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামের উসিলায় তাকেও জান্নাত দিবেন। এই নামের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতাকেও জান্নাতের ফয়সালা করে দিবেন। এত নবী রাসূল সাহাবীদের নাম থাকতে আমরা কি সব নাম রাখি, নাট বল্টু স্ক্রু প্যারা, কি বলে, হ্যাঁ? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। এটা কোরআনে কারিমের 12 নম্বর সূরা।